এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। দেখুন, অর্থ চিন্তা দূর করতে 3টি টোটকার কথা আজকে আমি বলবো। টাকা পয়সার সমস্যা যারা যারা কাটিয়ে উঠতে চান তারা অবশ্যই শুনবেন। টাকা পয়সা অনেক সময় এইভাবে খরচ হয়ে যায় যে আমরা ভেবেই পাই না যে কিভাবে খরচা হয়ে চলেছে। তো বুঝতেই পারছেন, তো অনেক সময় টাকা খরচ না করে আমরা জমাতে চাই, তাও হয় না, সেটাও খরচা হয়ে যায়। অতিরিক্ত খরচা আমাদের জীবনে একটা দুর্বিষহ বোঝা হয়ে দাঁড়ায়। তো জ্যোতিষ শাস্ত্রে কিন্তু কয়েকটি টোটকার কথা বলা রয়েছে, সহজ টোটকা, যা পালন করলে উপকার পাওয়া যাবে। এই টোটকাগুলো পালন করলে টাকা পয়সা নিজের দিকে আকর্ষণ করতে পারবেন এবং ধরে রাখতে পারবেন। কি করতে হবে? বাড়িতে এবং অফিসে দুই জায়গাতেই নিজের 9 ইঞ্চি মাপের ছবি রাখতে হবে। ছবির মাপ যেন 9 ইঞ্চি থেকে ছোট না হয়, বড় হতে পারে কিন্তু ছোট আর চলবে না। অর্থাৎ 9 ইঞ্চি চওড়া, 9 ইঞ্চি লম্বা বর্গাকার একটি ছবি নিজের অফিসে এবং বাড়িতে দু জায়গাতেই রাখবেন। এবং কর্মস্থলে অর্থাৎ অফিস না হলেও ব্যবসা বা যেখানেই আপনারা যান, যেখানে কাজ করতে যাচ্ছেন, যদি বারবার করে আপনাদের বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়, কোনো স্থায়ী অফিস না থাকে তেমনভাবে, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে রাখবেন 9 ইঞ্চি মাপের ছবি, 9 ইঞ্চি চওড়া, 9 ইঞ্চি লম্বা, এবং উত্তর দিকে রাখবেন, নর্থ সাইড করে রাখবেন। এই ছবিটি আপনারা কিন্তু কোনো ডেস্কের ওপর বা চেয়ারের ওপর যত্ন করে রাখবেন। নিজের 9 ইঞ্চি মাপের ছবি, 9 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি চওড়া। 1 নম্বর। 2 নম্বর টোটকা কি? একটি বাটিতে আতপ চাল নিন, বাটিটা ভর্তি করে নেবেন। স্টিলের বা কাঁসার বাটি চলবে, বাটি ভর্তি করে আতপ চাল নেবেন। তারপর সেই চালের ওপর 3টে রূপোর কয়েন রাখবেন। যদি রূপোর কয়েন না থাকে তাহলে যে কোনো টাকার পরিষ্কার কয়েন রাখতে পারেন। ঠাকুর ঘরের ঈশান করে পাত্রটি রেখে দিন। এই কাজটি করার ফলে চন্দ্র খুব সন্তুষ্ট থাকবেন এবং চন্দ্রের প্রভাবে আপনার জীবনে টাকার প্রভাব বাড়বে, টাকার ফ্লো বাড়বে। আরেকটি কি কাজ? ভালো কাজ। প্রতিদিন স্নান করার পর একটি মন্ত্র 108 বার জপ করতে হবে। 108 বার জপ করলেই শ্রেষ্ঠ ফল পাবেন। মনে রাখবেন, 41 বার অনেকে জপ করেন, তাতে কিন্তু ফল ভালো মেলে না। 108 বার করতে হবে। কি মন্ত্র? ওং শ্রীং, ওং শ্রীং, এই মন্ত্র জপ করতে হবে। ওং শ্রীং, আবার বলছি, ওং শ্রীং, এই মন্ত্র 108 বার জপ করতে হবে এবং 45 দিন একটানা করবেন। 45 দিন একটানাই টোটকাটি করবেন। ওং শ্রীং মন্ত্র জপ করবেন 45 দিন একটানা। কতবার করে করবেন? 108 বার। আর দ্বিতীয় হচ্ছে, প্রতিদিন একটি বাটিতে আতপ চাল নিয়ে পরিষ্কার করে চালের ওপর 3টে রূপোর কয়েন রেখে ঠাকুর ঘরে ঈশান কোণে পাত্রটি রেখে দিন। পরদিন ওই চালটি তুলে অন্য একটি জায়গায় চাল রাখার স্থানে আপনারা রেখে দেবেন। অন্য একটি স্থানে ওই সেই চালটি রেখে দেবেন। পরিষ্কার করে আবার চাল নেবেন, বাটিটা পরিষ্কার করে ধুয়ে আবার চাল নেবেন এবং সেই চালটি আবার ঠাকুর ঘরে ঈশান কোণে রেখে দেবেন। আবার পরদিন চালটি তুললেন, কোন সকাল সকাল ঘুম থেকে উঠে চালটি একটি পাত্রে বা যেখানে রাখেন সেখানে ঢেলে দিলেন এবং
মূল পাত্রে ঢালবেন না, মানে অর্থাৎ আতপ চালটি যেখানে রাখছেন মূল পাত্র সেখানে ঢালবেন না। সেখান থেকে চালটা বাটির মধ্যে নিলেন, ঠাকুর ঘরে ঈশান করে রাখলেন, রূপোর 3টি কয়েন বা তামার 3টি কয়েন বা নর্মাল 3টি কয়েন, পরিষ্কার কয়েন দিয়ে রেখে ঈশান করে রাখলেন। পরদিন সেই পাত্রটি তুলে আনলেন এবং তোলার পর কি করবেন, সেই পাত্রটি থেকে চালটি যেটি আছে সেটি অন্য একটি বাক্সের মধ্যে রেখে দিন। রেখে দিয়ে আবার ফ্রেশ করে চাল নিন। এইভাবে 45 দিন করুন, 45 দিন করুন। তারপরে কি করবেন, আর করার দরকার পড়বে না। তারপরে যে পাত্রের মধ্যে চালগুলি রেখেছেন, অর্থাৎ বাটির চালগুলি যে পাত্রের মধ্যে রেখেছেন, যে পাত্রটির মধ্যে রেখেছেন, সেই চালটি কিন্তু তারপরে কাউকে দিয়ে দিতে পারেন অথবা নিজেরা রান্না করে খেতে পারেন এবং ঠাকুরকে খিচুড়ি বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। ঠাকুরকে খিচুড়ি বানিয়ে ভোগ কিন্তু আপনারা ওই চালটা দিয়ে নিবেদন করতেই পারেন। এবং বন্ধুরা, এই 3খানি ছোট ছোট টোটকা, ছবির টোটকা, আতপ চালের টোটকা এবং ওং শ্রীং মন্ত্রের টোটকা আপনারা করুন এবং অবশ্যই দেখবেন অসাধারণ ভালো ফল আপনারা লাভ করবেন, এতে কোনো কিন্তু সন্দেহ নেই। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন, কিচ্ছু না। ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পারেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,